মাদারীপুর শহরের আমিরাবাদ আবাসিক এলাকায় ৩ জনের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাত পোহাতেই ভাড়া বাসায় এমন মৃত্যু আতঙ্কিত করে তুলেছে এলাকাবাসীকে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই বাসায় প্রায় ৩.৫ বছর ধরে ভাড়া থাকেন মিষ্টি বাড়ই নামে এক নারী। রোববার বিকেলে মিষ্টির স্বজন পরিচয়ে সেখানে আসেন চিন্ময় দাস, তার স্ত্রী ও ৮ মাসের শিশু সন্তান। তাদেরকে বাসায় রেখে বাইরে বের হন মিষ্টি। রাতে বাসায় ফিরে ঘর তালাবদ্ধ দেখে বাড়িওয়ালাকে নিয়ে এসে তাদের ডাকাডাকি করেন। তবে গভীর রাত পর্যন্ত কোনো সাড়া শব্দ না পেয়ে জরুরি সেবায় ফোন করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাদের মৃত দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। দরজা আটকেন গেছিল, পরে দরজা অনেকবার টাকাটাকি করছি, 2 ঘন্টার উপরে টাকাটাকি করছি। বাবজি ঘুমাই পড়ছে মনে হয়, ডাকাটাকি করছি, কিন্তু কোনো সাড়া শব্দ না দেওয়া অগ ফোন আর বাটন ফোন। আবার এই যে এই পেশে বসছি, পরে দেখি এই জায়গায় বাটন ফোন থোয়া, পরে এই বাটন ফোন দিয়ে 3 লাইনে ফোন দিয়েছিলাম। এখানে কারা যে ভাড়াতে তো তাও ছিল, শুনলাম আসলাম, চেহারা দেখলে হয়তো বা চিনতাম যে ওর কোনো কিছুই আমরা দেখতাম না। ও সবসময় ঘরেই থাকতো এবং ওর ঘরে কেউ ওর স্বামী ছাড়া তো কেউ আইতো না, কিন্তু কালকে যারা আসছে তারা বেড়াইতে আইছিল। আমরা আজকের যে ঘটনা, এই ঘটনায় উদ্বিগ্ন যে আসলে কিভাবে ঘটলো। আইন শৃঙ্খলা বাহিনীর বা রাষ্ট্রের উচিত যে এই ঘটনার যথাযথ তদন্ত করে কি কারণে ঘটনাটা ঘটলো। এটা সুষ্ঠু একটা তদন্ত হোক, সুষ্ঠু তদন্ত হয়ে যদি আদতে কোনো অপরাধী থাকে কিংবা সহযোগী থাকে তাদেরকে আইনের আওতায় আনা হোক। খবর ছড়িয়ে পড়লে এলাকায় ভিড় করেন স্থানীয়রা। প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে দেখছেন পুলিশ। তবে ওই নারীর অসংলগ্ন কথাবার্তায় তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তারা ঢাকা থেকে আসছে এবং তার স্ত্রী অসুস্থ ছিল। পাশে এখানে আমরা যেটা দেখেছি যে সিরিঞ্জ টিরিঞ্জ বিভিন্ন রকম এগুলো আছে। হয়তো পারিবারিক কোন্দলের কারণে তারা এই আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে। আমাদের কাছে প্রাথমিকভাবে ধারণা হচ্ছে এটা ভিতর থেকে লক ছিল, পুলিশ এসে পরে উদ্ধার করে এটা। তো সেই সূত্র মতো আমরা বুঝতে পারি যে এটা হয়তো লকই ছিল, যদি আদারওয়াইজ কোনো মেকানিজম না হয়ে থাকে সেটা হলো গিয়ে ইনভেস্টিগেশনের মাধ্যমে বেরিয়ে আসবে যে আসলে আদারওয়াইজ এটা লক ছিল নাকি কেউ লক করে অন্য কোনো মেকানিজমের মাধ্যমে এটা বেরিয়ে চলে গেছে। ঠিক আছে, আর যেহেতু এটা বিল্ডিং ঘর, এখান থেকে করে বের হওয়া তত সহজ না। তো আপাতত মনে হচ্ছে যে হয়তো এটা আত্মহত্যার ঘটনাই, তবে অন্য কিছু থাকতে পারে, সেটা পোস্টমর্টম রিপোর্ট এবং শ্রোতাল রিপোর্ট এর সাথে কম্বাইন করে তারপরে আনুষঙ্গিক যেখানে আলামতগুলো আছে এগুলো একসাথে মিলাই দেখতে হবে যে আসলে কী ঘটনা ঘটছে। পুলিশ জানিয়েছে, নিহতদের এখনও কেউ খোঁজও নেয়নি। এছাড়া সন্দেহজনক ওই নারীর পরিচয় নিয়েও কাজ করছে পুলিশ। এখন মাদারীপুর। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।